أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. ইরশাদ হচ্ছে, বলো হে সারা জাহানের বাদশাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা হীন করো, সবই তব সদিচ্ছা নির্ভর। তুমি সকল ক্ষমতার আধার, তুমি সকল ক্ষমতার আধার। তুমি রাতকে দিনে পরিণত করো, দিনকে রাতে পরিণত করো। মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হইতে মৃত্যুর আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা বে হিসাবে রিজিক দান করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার রাব্বিল আলামিন সূরা ইমরানের 25 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা হীন করেন, সবই তব সদিচ্ছা নির্ভর। তিনি সকল ক্ষমতার আধার। তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে রাতে পরিণত করেন। তিনি দিনকে রাতে পরিণত করেন এবং রাতকে দিনে পরিণত করেন। এবং তিনি মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং জীবন্ত হইতে মৃত্যুর আবির্ভাব ঘটান এবং মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং জীবন্ত হইতে মৃত্যুর আবির্ভাব ঘটান। তিনি যাকে ইচ্ছা বে হিসাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বিল আলামিন বলে দিলেন, যাকে আমি ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, যাকে ইচ্ছা আমি হীন করি, সবই তব আল্লাহ পাকের ইচ্ছা। তিনি সমস্ত ক্ষমতার আধার। তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে রাতে পরিণত করেন। মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান, জীবন্ত হইতে মৃত্যুর আবির্ভাব ঘটান এবং যাকে ইচ্ছা বে হিসাবে রিজিক দান করেন। তাহলে বোঝা গেল, এই পৃথিবীতে যাকে আল্লাহ ক্ষমতা বসান, এটা আল্লাহর ইচ্ছাই বসান।
কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ক্ষমতায় বসে যারা এই ক্ষমতার অপব্যবহার করে তাদের অবশ্যই কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন অবশ্যই তাদের জবাবদিহিতা তত কঠিন হবে। এই কারণেই আল্লাহ পাক যেদিন ইচ্ছা করবেন সঠিক মুমিন তৈরি হবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতর মুমিন প্রকৃত মুমিন তৈরি না হবে ততদিন পর্যন্ত তোমাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা তুলে দিয়ে ইসলামের বেইজ্জতি করবেন না। এই কারণেই অনেকেই মনে করতে পারেন যে আল্লাহ তো ক্ষমতা দেন, কিন্তু আমরা তো দিনের পথে সংগ্রাম করি, কিন্তু আমরা তো ক্ষমতা পাচ্ছি না একটি কারণেই যে আমরা যে পরিমাণ মুমিন তৈরি করার দরকার, সৎ লোক তৈরি করার দরকার, আমরা সেই পরিমাণ মুমিন বা সৎ লোক তৈরি করতে পারি নাই। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন না। ক্ষমতায় যাদেরকে দিচ্ছেন এই ক্ষমতায় দিয়েছেন, কিন্তু এই ক্ষমতায় চিরদিন কেউ থাকতে পারবে না। এই ক্ষমতায় থেকে যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদের হিসাবও তত কঠিন। এই কারণেই নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ পাক যেদিন মনে করবেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করলে মুমিনরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে পারবে, কোরআনের সমস্ত হুকুম আহকাম সুন্দরভাবে পালন করতে পারবেন, তখনই মুমিনদের হাতে ক্ষমতা তুলে দিবেন। তার আগে আল্লাহ পাক দিবেন না। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে। ক্ষমতায় বড় কথা না, ক্ষমতায় যে যদি ক্ষমতার অপব্যবহার করি ওই ক্ষমতায় যে কোনো লাভ নেই। কারণ ওই ক্ষমতা যদি আমার জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যায়, ওই ক্ষমতায় যে যদি আমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যায়, তাহলে ওই ক্ষমতায় যার কোনো দরকার নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বললেন যে আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা হীন করি। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করবেন এবং যাকে ইচ্ছা বেইজ্জতি করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপর আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাবান। এবং আল্লাহ পাক একটা মৃত্যু জিনিস, যেরকম একটা ডিম মৃত্যু অবস্থায় থাকে তার থেকে একটা জীবন্ত সৃষ্টি করেন, আবার জীবন্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করে। আবার রাত যাওয়ার পর আল্লাহ পাক দিন নিয়ে আসেন, আবার দিনের পর আল্লাহ রাত নিয়ে আসেন। এটা সব আল্লাহর হুকুম হয় এবং আল্লাহ পাক করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি যাকে ইচ্ছা বেহিসাবে রিজিক দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাবে রিজিক দান করেন, তার মানে আমাদের রিজিকের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি সঠিক রাস্তায় থেকে হালাল রুজি রোজগারের জন্য বের হয়, অবশ্যই আল্লাহ পাক বেহিসাবে আমাদেরকে রিজিক দান করবেন। এই ঈমান তাকওয়া রাখতে হবে। এবং আমি এই সূরা ইমরানের 25 নম্বর আয়াতে যা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি রাজত্ব দান করেন, তিনি আবার রাজত্ব থেকে ছিনিয়েও নেন, আবার সম্মানিত করেন, আবার মানুষকে হীনও করেন। এবং তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি রাতকে দিনে পরিণত করেন, দিনকে রাতে পরিণত করেন, মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান।
এবং জীবন্ত হইতে মৃত্যুর আবির্ভাব ঘটান এবং তিনি যাকে ইচ্ছা সেই হিসাবে রিজিক দান করেন। এগুলো আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর উপর দৃঢ়ভাবে ঈমান এনে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলে আল্লাহর এই কথাগুলো অনুসরণ করে বিশ্বাস করে আমরা যদি চলতে পারি তাহলেই আমরা কামিয়াবি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।